গুড মর্নিং। আজকে আমরা ইংরেজির হ্যাভ এবং হ্যাজের ব্যবহার সম্পর্কে জানব। হ্যাভ এবং হ্যাজের ব্যবহার অনেকের ক্ষেত্রে খুবই কনফিউশনাল। কখন হ্যাভ এবং কখন হ্যাজ হবে এটা অনেকের ক্ষেত্রে গুলিয়ে যায়। আশা করি আজকের এই ভিডিওটার পর হ্যাভ এবং হ্যাজের ব্যবহার নিয়ে এই কনফিউশন আর থাকবে না। হ্যাভ কখন কখন বসে এবং হ্যাজ কখন কখন বসে এটা জানার আগে আমরা জানবো এটা প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সের বাক্যে হ্যাভ এবং হ্যাজের ব্যবহার হয়। তাহলে হ্যাভ কখন কখন বসে? আই হ্যাভ, ইউ হ্যাভ, উই হ্যাভ, দে হ্যাভ এবং প্লুরাল অর্থাৎ একটির বেশি তখন হ্যাভ। তাহলে হ্যাভ কখন কখন? আই হ্যাভ, ইউ হ্যাভ, উই হ্যাভ, দে হ্যাভ এবং প্লুরাল অর্থাৎ একটির বেশি তখন হ্যাভ। দেখো আয়ের পরে কি? আই হ্যাভ, ইউ এর পরে কি? ইউ হ্যাভ, উই এর পরে কি? উই হ্যাভ, দে হ্যাভ এবং প্লুরাল অর্থাৎ একটির বেশি তখন হ্যাভ। যেমন দেখো দি বয়েজ হ্যাভ, অর্থাৎ দি বয় যদি একটি থাকতো তাহলে হ্যাজ হতো, কিন্তু যেহেতু দি বয় এস আছে বয়েস ওই জন্য এটা দি বয়েজ হ্যাভ। হ্যাজ কখন কখন বসে? হ্যাজ বসে হির পরে, সির পরে, ইট সিঙ্গুলার অর্থাৎ একটি এবং কোনো নাম, যে কোনো নাম, রাম রহিম যে কোনো নামের পরে হ্যাজ। তাহলে হ্যাজ কখন কখন? হি হ্যাজ, সি হ্যাজ, ইট হ্যাজ সিঙ্গুলার একটি বোঝালে হ্যাজ এবং নাম বোঝালে হ্যাজ। বাক্যে কিভাবে তুমি বাক্য করবা? হি হ্যাজ দিয়ে একটা বাক্য তৈরি করতে পারো। হি হ্যাজ এ ব্যাট। সি হ্যাজ এ বল। ইট হ্যাজ 4 legs সিঙ্গুলার একটি। কিছুক্ষণ আগে বললাম দি বয় এস থাকতো তো হ্যাভ হতো, যেহেতু একটি আছে সিঙ্গুলার দি বয় হ্যাজ। নেম যে কোনো নাম, রাজ হ্যাজ, রহিম হ্যাজ, রাম হ্যাজ, শ্যাম হ্যাজ যে কোনো নাম থাকলে নামের পরে হ্যাজ বসবে। এবার আমরা কয়েকটা বাক্যে কিভাবে ব্যবহার হয় সেটা দেখব। যেমন দেখো আমি কয়েকটা বাক্য লিখে রেখেছি। তাহলে প্রথমে আমরা জানলাম কি হ্যাভ এবং হ্যাজের ব্যবহার হয় প্রেজেন্ট টেন্সে। হ্যাভ কখন কখন? আয়ের পরে হ্যাভ। আই হ্যাভ এ পেন, আই হ্যাভ এ বুক, আই হ্যাভ এ ক্যাট। যদি একটার বেশি হয় তবে ব্যবহার দিতে পারো, কিন্তু আয়ের পরে হ্যাভ বসবে। আই হ্যাভ 2 books, আই হ্যাভ 3 cats, আই হ্যাভ 4 bats এভাবে হতে পারে, কিন্তু আয়ের পরে হ্যাভ। সেম ইউ হ্যাভ এ পেন, ইউ হ্যাভ 2 pens, উই হ্যাভ এ গার্ডেন, উই হ্যাভ এ টিম, উই হ্যাভ মেনি গ্রুপস। একটার বেশি হতে পারে এখানে ক্ষেত্রে, কিন্তু এইখানে উই এর পরে হ্যাভ বসবে। এই বিষয়টা এই জিনিসটা তোমার টিম একটির বেশি এরকম হতে পারে। আচ্ছা দের পরে হ্যাভ, দে হ্যাভ এ গার্ডেন, দে হ্যাভ 2 gardens। আর প্লুরাল, এইখানে যখন প্লুরাল পাবা, যেমন একটি ছেলে হলে হ্যাজ, কিন্তু একটির বেশি হলে হ্যাভ। এখানে একটি বিষয় থাকলে হ্যাভ, একটি বিষয় থাকলে হ্যাজ, একটির বেশি থাকলে হ্যাভ। তাহলে দি বয় যদি থাকতো তাহলে দি বয় হ্যাজ এ গার্ডেন, কিন্তু একটির বেশি দি বয়েজ হ্যাভ এ গার্ডেন, দি বয়েজ হ্যাভ এ টিম, দি বয়েজ হ্যাভ এ গ্রুপ। সেম দি গার্লস হ্যাভ এ গ্রুপ এভাবে। আচ্ছা হ্যাজের ব্যবহার বাক্যে কীভাবে হবে? আমরা প্রথমে জেনেছি হির পরে হ্যাজ বসে। তাহলে হি হ্যাজ এ ব্যাট, যদি 2টো ব্যাট থাকে তাহলে কী হবে? হি হ্যাজ 2 bats। সি হ্যাজ এ ব্যাট, সি হ্যাজ 2 bats। নেম রাম হ্যাজ এ ব্যাট, রাম হ্যাজ এ বল যে কোনো নাম দিতে পারো। ইট হ্যাজ 4 legs, ইট হ্যাজ ব্রোকেন লেগ। এরকমভাবে যে কোনো বাক্যে ইটের পরে হ্যাজ বসবে। সিঙ্গুলার যদি থাকে তাহলে হ্যাজ বসবে। যেমন ধরো একটা সিঙ্গুলার দি বয়, তাহলে কি হবে? দি বয় হ্যাজ এ ব্যাট, দি গার্ল হ্যাজ এ ব্যাট। এভাবে সিঙ্গুলার থাকলে তারপরে হ্যাজ বসবে। আমরা হ্যাজ এবং হ্যাভ কখন কখন বসে এখানে একটু দেখে নেব। আই হ্যাভ, আয়ের পরে কি বলেছিলাম? হ্যাভ। তাহলে আই হ্যাভ এ নিউ শার্ট। ইউ এর পরে কি বসে? ইউ হ্যাভ এ কিউট ক্যাট। আই হ্যাভ অ্যান আইডিয়া। হি হ্যাজ এ কার। রুবেল নাম, যেহেতু রুবেল হ্যাজ 2 pencils, দে হ্যাভ এ টেস্ট টুডে। আজহার নাম, আজহার হ্যাজ এ বিগ হাউস। জিসান হ্যাজ এ ব্যাট। আয়ের পরে হ্যাভ, আই হ্যাভ সাম ওয়ার্কস টু ডু। সির পরে হ্যাজ, সি হ্যাজ গট এ নিউ জব। অর্থাৎ বারবার
দেখতে হবে যে হ্যাভ কখন কখন বসছে, হ্যাজ কখন কখন বসছে। হ্যাভ বসছে কার কার পরে? আই হ্যাভ, উই হ্যাভ, ইউ হ্যাভ, দে হ্যাভ আর প্লুরাল হ্যাভ। হ্যাজ কখন কখন বসছে? হি হ্যাজ, সি হ্যাজ, ইট হ্যাজ, কোনো নাম থাকলে হ্যাজ এবং সিঙ্গুলার থাকলে হ্যাজ। ধন্যবাদ।